আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার খুবই পছন্দের একটা পিঠার রেসিপি। এই পিঠাটা আমার ছেলেও অনেক পছন্দ করে। তো আজকে আমি একটা ডিম দিয়ে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটাকে একটু ফেটানোর পরে আমি এই ধরনের একটা চামচ নিয়েছি। এই চামচটা দিয়ে আমি 4 চামচ সুজি দিয়ে দিয়েছি কিন্তু। মানে সুজিটা আমি একবারে দিইনি, দেখতেই পাচ্ছেন। প্রথমে 2 বার দিয়েছি, তারপরে আবার 1 বার দিয়েছি, পরে আবার 1 বার দিয়ে আমি এটাকে অনেকক্ষণ 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। এরপরে আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছি। রেস্টে রেখে দেওয়ার পর কিন্তু আমি এখানে এসে দেখেন হাফ কেজি দুধ জাল করে নিচ্ছি। এখানে আমি 2টা তেজপাতা, সাদা একটা এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ দিলাম। এখন পরিমাণ মতো চিনি দিয়ে আমি দুধটাকে জাল করে নেব। চিনিটা যে যেরকম খান সেই অনুযায়ী দেবেন। অনেকে বেশি খান, অনেকে কম খান। তো এখন আমি এই যে ব্যাটারটা, এটাকে আমি আরও 2-3 মিনিটের মতো ফেটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই সহজ একদম। পিঠাটা বানানো খুবই অল্প উপকরণ দিয়ে সবাই বানাতে পারেন চাইলেই। তো দুধটা কিন্তু আমি এখানে জাল করে একটু ঘন করে নেব। এই পিঠাটা অনেক সহজ বানানো, আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো দেখেন আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এই দুধটা পাশে উঠিয়ে রেখেছি। এদিকে প্যান বসিয়ে দিয়েছি, প্যানের ভিতরে কিন্তু তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এখন এই যে চামচটা দিয়ে আমি ছোট ছোট করে পিঠাগুলো তৈরি করে নেব। দেখেন এটাকে কিন্তু আমরা বলি সুজির রস বড়া পিঠা। তো আপনারা কে কী বলেন কমেন্ট করে জানাতে পারেন। তো দেখেন এই যে পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি। আমি তো কিছু পিঠা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই পিঠাগুলোকে আমি এখন দুধের ভিতরে দিয়ে দেবো। আর আপনারা পিঠা ভিজানোর আগে খেয়াল রাখবেন যাতে করে দুধটা গরম থাকে। গরম দুধের ভিতরে পিঠাগুলো ভেজেই দিয়ে দেবেন যাতে ভালো করে পিঠাগুলো ভেজে। তো দেখেন আমি আরও কিন্তু ভেজে উঠিয়ে নিয়েছি, এগুলোও দিয়ে দেবো আমি। গরম অবস্থায় দিলে ভালো হয়, পিঠাগুলো ভালো ভিজে তুলতুলে নরম হয়ে যাবে। তো দেখেন আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভিজিয়ে দিচ্ছি। এরপর আমি একটু দুধ দিয়ে দিচ্ছি উপর থেকে। দেখেন পিঠাগুলো কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে। তো এরপরে আমি কিন্তু আর লাস্টে একটা পিঠা আছে, এটা ভাজলে আমার শেষ। একটি ডিম দিয়ে, আপনারা চাইলে 2-3টা ডিম দিয়ে বানাতে পারেন। তো আমি আজকে একটা ডিম দিয়ে বানালাম। তো এরপরে কিন্তু আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন পিঠাগুলো আমার কেমন হয়েছে। দেখেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে। দুধগুলো কিন্তু টেনে নিয়েছে। দেখেন পিঠাগুলো ভিজে একবারে তুলতুলে নরম হয়ে গিয়েছে। আমি একটা চামচ দিয়ে দেখাচ্ছি। তো এখন আপনাদেরকে আমি একটা পেজে উঠিয়ে দেখাচ্ছি কেটে কেমন হয়েছে। অনেক নরম হয়েছে পিঠাগুলো। দেখেন এই যে আমি পেজে উঠিয়েছি, একটা কেটে দেখাচ্ছি। আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। তো দেখেন এই যে একটা পিঠা আমি কেটে দেখাচ্ছি। দেখেন অনেক নরম হয়েছে পিঠাটা, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিচ্ছি। এই পিঠাটা আমার ছেলে অনেক পছন্দ করে আর আমারও খুবই ভালো লাগে। তো আপনারা বাসায় একবার ট্রাই করবেন। অল্প উপকরণ দিয়ে এই ডিম সুজি সবার বাসায় থাকে, দুধ। দেখেন আমার ছেলে কিন্তু অনেক পছন্দ করেছে পিঠাটা, সে খাচ্ছে খুব মজা করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।